সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট, সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের, এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্মাতাদের ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন, যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে। আমি ছবিটা দেখা হয়নি আমার, কারণ আমি একটু আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আমি দাওয়াতটা পেয়েছিলাম, আমি উদ্বোধনী শো দেখার দাওয়াত পেয়েছিলাম, ছবির পরিচালক প্রযোজক আমাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি সময়ের কারণে যেতে পারিনি। আর তাছাড়া আপনারা জানেন আমি একটু ওই খণ্ড নাটকগুলো করি আর কি, তো ওই শুটিংয়ে আমার ব্যস্ত থাকতে হয় মোটামুটি, তো যে কারণে আমার যাওয়া হয়ে ওঠে। শাকিব খান যে বলিউডে প্রবেশ করছে এবং বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিল, এই বিষয়টাকে আপনি কেমন দেখেন? আসলে আমাদের কিছু কিছু ব্যাপারে আমাদের ক্ষেত্রে মানে কি কোন ক্ষেত্র কি কাজ করে, কোন ডিপার্টমেন্ট কি কাজ করে, সেই ব্যাপারে আমরা কিন্তু অনেকে ওয়াকিবহাল না। আমি একজন শিল্পী হিসেবে কোনোদিনই আমার একটি চলচ্চিত্র বিশ্ববাজারে নিতে পারবো না যদি না সেই নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ্ববাজারের মার্কেটিংটা না বুঝে। তো সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট, সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের, এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্মাতাদের ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন, যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে।